দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বের দিনের কথা। অহংকারী দুর্যোধন, কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে দিনের কথা, মানে যুদ্ধ শুরু হবার আগের দিন। এই পঞ্চ পাণ্ডব আর শত ভাইয়ের দাদা দুর্যোধন, এদের মাঝে কি হয়ে গেল? ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণের কাছে ছুটে গেলেন, সখা আগামীকাল তো যুদ্ধ, ওই যুদ্ধ শুরু হবার পূর্বে আমি একবার তোমার জ্যাঠামশাই আর ওই জেঠিমণির চরণে একটু প্রণাম করে আসতে চাই। কৃষ্ণ বলছে, দাদা, ও দাদা, ওরা না তোমার শত্রু? বলে শত্রু হবে? শত্রু হলে কি হবে? ওরা তো আমার গুরুজন। গুরুজনের চরণে যদি প্রণাম না দিই, গুরুজনের চরণে যদি প্রণাম না করি, তাদের কাছে যদি আশীর্বাদ না নেই, শুনেছি তুমি যে ভক্তির ভগবান, না জানি আমাদের সঙ্গ পরিত্যাগ করে যদি তুমি চলে যাও। কৃষ্ণ বলছে, সখা, এজন্যই তো আমি তোমাদের সঙ্গ পরিত্যাগ করতে পারি না। যাও যাও, তাহলে তুমি আশীর্বাদ নিয়ে এসো। এই বলে আশীর্বাদ নিতে গেলেন কোথায়? ওমা কৃষ্ণের জেঠিমণিকে আর জ্যাঠামশাইকে। অন্ধ ধৃতরাষ্ট্র আর শতপুত্রের জননী মা গান্ধারী জেঠিমণির কাছে গিয়ে ডাকছেন, জেঠিমণি, ও জেঠিমণি। কে? আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির, তুই এখানে কেন? কি করতে এসেছিস? ওরে আগামীকাল না যুদ্ধ, তুই এখানে কি করতে এসেছিস? জেঠিমণি, আগামীকাল তো যুদ্ধ, তো যুদ্ধ শুরু হবার পূর্বে আমি তোমাদের কাছে এসেছি তোমাদের চরণে একটু প্রণাম করতে। ওরে, আমরা না তোমাদের শত্রু? আমরা না তোমাদের শত্রু, আমাদের চরণে কেন প্রণাম করবি? যুধিষ্ঠির বলছে, জেঠিমণি, না গো না, এখনো পর্যন্ত তোমরা আমাদের শত্রু হওনি, আগামী কাল থেকে তোমরা আমাদের শত্রু হবে, এখনো তোমরা আমাদের শত্রু হওনি। তাহলে কি করতে এসেছিস? বলে তোমাদের কাছে আশীর্বাদ নিতে এসেছি। কি আশীর্বাদ চাস? জেঠিমণি, অন্য আশীর্বাদ চাই না, অন্য কিছু নিতে আসিনি, তোমাদের কাছে এইটুকু আশীর্বাদ নিতে এসেছি। তুমি এইটুকু আশীর্বাদ করো, আগামী কাল তো যুদ্ধ, ওই কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ শুরু হবে, ওই যুদ্ধে তোমার শতপুত্র যেন জয়ী হয়ে যায়, আর আমরা পঞ্চ পাণ্ডব যেন ওই যুদ্ধে নিধন হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। নিধন হয়ে গান্ধারী আত্মস্মৃতি শূন্য হয়ে গেল। বাবা, তুই কি আশীর্বাদ চাচ্ছিস? ধন সম্পদ চাস না, অর্থপাত্র চাস না? জেঠিমণি, না, এই ধন সম্পদ দিয়ে কি করি? অর্থ সম্পদ দিয়ে কি করব? এগুলো চাই, এইটুকু আশীর্বাদ। কুরুক্ষেত্রে মাঠে নিধন হয়ে আবার যদি কোনদিনই কোনো কৃপা গোবিন্দ এই ভব মাঝে আমাদের পাঠিয়ে দেয়, জেঠিমণি, সেদিন ফিরে এসে আমরা কিছু করিতে না পারি, কোনো দুঃখ নেই, কিন্তু এইটুকু আশীর্বাদ করো, সেদিন যেন আমরা আবার ফিরে এসে কৃষ্ণ চরণ সেবা আমরা করিতে পারি। সেদিন যেন ওই কৃষ্ণ চরণ সেবা ওগ করিতে সেদিন যেন
কৃষ্ণ সেবা চরণ সেবা করিতে পারি সেদিন যেন কৃষ্ণ চরণ সেবা করিতে সেদিন যেন কৃষ্ণ চরণ সেবা ও গো করিতে পারি। হয়ে জনমে প্রতি জনমে আমরা যেন কৃষ্ণ চরণ সেবা সেবা করিতে পারি। উনি জনমে জনমে আমরা যেন ওই কৃষ্ণ চরণ সেবা ও গো করিতে পারে। আমরা আরি কোনো হরে চাই না যেন কৃষ্ণ চরণ সেবা আমরা করিতে পারি। উনি আর চাই না গো। আমরা যেন কৃষ্ণ চরণ সেবা ভোগ করিতে ভোগ করিতে পারি। বলি এই মিনতি জনই রাখিল যেন কৃষ্ণ চরণ সেবা
ভোগ করিতে যেন করিতে পারি আমি এই বিনতি জানাই রাখিল যেন কৃষ্ণ চরণ সেবা আমি করিতে পারি। আমি জানাই রাখিল যেন কৃষ্ণ চরণ সেবা আমি করিতে পারি। ওই আমি এই নাতি উনি জানাইয়ে রাখিলাম কৃষ্ণচরণ সেবা করিতে পারি। ওই এই বিনতি নদী জানাই রাখিলাম যেন চরণ চরণ সেবা করিতে পারি শুধু এ জনম নয় জনম জনমে যেন চরণ সেবা করিতে পারি শুধু এ জনম নয় জনম জনমে চরণ সেবা যেন করিতে পারি বলি এ জনম নয় জনম জনমে চরণ সেবা যেন করিতে পারি বলি তব চরণে এই বিনতি যেন চরণ সেবা করিতে পারি শুধু এ জনম নয় জনম জনমে যেন কৃষ্ণ চরণ সেবা আহা করিতে পারে। জেঠিমণি এই আশীর্বাদই করো যেন কৃষ্ণ চরণ সেবা করিতে পারি। আত্মস্মৃতি শূন্য হয়ে গেল গান্ধারী আশীর্বাদ করছে বাবা যথা ধর্ম তথাই জয় আর অধর্মের হবে পরাজয়। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল আশীর্বাদ করছে যথা ধর্ম তথাই জয় অধর্মের হবে পরাজয়। দুর্যোধন ছুটে এসে বলছে মা এ তুমি কি আশীর্বাদ করলে মা? গান্ধারী বলেছে বাবা যে আশীর্বাদ করেছে ঠিকই করেছে। ওদের আর যুদ্ধ করতে হলো না, বিনা যুদ্ধে ওরা জয়ী হয়েছে, বিনা যুদ্ধে ওরা জয়লাভ করেছে, যুদ্ধ আর করতে হবে না। যুধিষ্ঠির ছুটে গেলেন কৃষ্ণের কাছে, কৃষ্ণ মুখে জড়িয়ে ধরে বলছে দাদা বলো দাদা আরো কি তোমাদের যুদ্ধ করতে হবে? সখা যুদ্ধ করব না, কিন্তু ওরা যদি আমাদের 5টি ভাইকে 5টি গ্রাম দিয়ে দেয় তবে আর যুদ্ধ করব না। এই প্রস্তাব ভগবান কৃষ্ণ দুর্যোধনের কাছে রাখলেন, কিন্তু বাবা দুর্যোধন দিতে রাজি হলেন না। বলে যুদ্ধ ওদের করতেই হবে, বিনা যুদ্ধে আমরা তাদেরকে কখনো রাজি নই, যুদ্ধ করতেই হবে। বেশ যুদ্ধ হবে, আগামী কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু। এমন সময় দুর্যোধন বলছে সখা আগামী কাল থেকে তো যুদ্ধ, এবার বলো তাহলে তুমি কার পক্ষ অবলম্বন করবে? আমরা শত ভাই আমাদের পক্ষ অবলম্বন করবে নাকি ওই পঞ্চ পাণ্ডবদের পক্ষ অবলম্বন করবে? ভগবান কৃষ্ণ বললেন না গো না, এ কথা আমি এখন তোমাদের বলতে পারবো না, আজ আমি তোমাদের পরীক্ষা নেব। কি পরীক্ষা? আমি দ্বারকায় একটা ঘর বেঁধে থাকবো, দ্বারকায় আমি একটা ঘর বেঁধে থাকবো, আর সেই ঘর বেঁধে যখন থাকবো রাত্রি যখন প্রভাত হবে, প্রভাতকালে সকালবেলা ঘুম থেকে উঠে আগে যার বদন দর্শন করবো আমি তার পক্ষটাই অবলম্বন করবো। ভগবান চতুরের শিরোমণি ভগবান ভক্তের পরীক্ষা নিচ্ছে কি করে বাবা? দ্বারকায় ঘর বাঁধলেন, ঘর বেঁধে ভগবানের মস্তকের দিকে করেছিলেন একটা রাজ সিংহাসন, আর চরণের দিকে করেছিলেন একটা কুশের আসন। অমা যারা অহংকারী হয় তাদের স্থানটা কোথায়? উপরে।
তাদের স্থান কখনো নিচে হয়নি। রজনী প্রভাত হবার আগেই সবার আগে দুর্যোধন দ্বারকায় গিয়ে ভগবানের মস্তকের দিকে ছিল রাজ সিংহাসন, ওই সিংহাসনটা গ্রহণ করেছিল। আর রজনী প্রভাত হয়ে গেল, গুটি গুটি পায়ে সখা অর্জুন চলে গেল দ্বারকায়। দ্বারকায় গিয়ে দেখতে পেল দুর্যোধন সবার আগে এসে রাজ সিংহাসন গ্রহণ করছে। মনে মনে ভাবছে, গোবিন্দকে বলছে যে আগে আসবে তার পক্ষ অবলম্বন করব। দুর্যোধন সবার আগে এসেছে, আমরা তো এই মাত্র এলাম, আমরা মনে হয় সঙ্গ থেকে বঞ্চিত হয়ে গেলাম, আর মনে হয় সঙ্গ পেলাম। এবার চরণের ধারে গিয়ে যে কুশের আসন ছিল, সখা অর্জুন ওই কুশের আসনটা গ্রহণ করলেন। বাবা ওই কুশের আসনটা গ্রহণ করে ভগবানের চরণ দুটি বুকে জড়িয়ে ধরেছেন। কুশের আসন গ্রহণ করে গোবিন্দের চরণ যখন বুকে জড়িয়ে ধরেছে, বুকে জড়িয়ে ধরে ভাবছে মনে মনে, গোবিন্দ বলো গোবিন্দ, আর কি আমরা তোমার সঙ্গ পাবো না? বলো এই সঙ্গ কি? বলো গোবিন্দ, এই সঙ্গই কি আমাদের জীবনের শেষ সঙ্গ? আর কি কোনোদিন আমরা তোমার এমন সঙ্গ পাবো না গোবিন্দ। চরণ বুকে জড়িয়ে ধরেছে আর মনে মনে ভাবছে, গোবিন্দ বলো এই সঙ্গই কি আমাদের জীবনের শেষ সঙ্গ? এমন সঙ্গ কি আমরা কোনোদিন পাবো না? এমন করে ভাবছে, আর নয়নের জল যেন গোবিন্দের চরণের উপর পড়ছে। টপ টপ করে ঝরঝর করে নয়নের জল গোবিন্দের চরণের উপর পড়ছে। দেখে মনে হয় নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। দেখে মনে হয় নয়ন জলে চরণ ধোয়ায়ে ধোয়ায়ে দেয় গো। যেন চোখের জলে চরণ ধোয়ায়ে দেয় গো। যেন চোখের জলে চরণ ধোয়ায়ে ধোয়ায়ে দেয় গো। মদিরারি কি ভাগে হয় কি না, যেন চোখের জলে চরণ ধোয়ায়ে দেয় গো। ওরে আর কি ভাগ্যে ওরে হয় কি না যেন চোখের জলে চরণ
চরণ ধোয়াইয়ে বুকে জড়িয়ে ধরে বলছে কেঁদো না সখা কেঁদো না, এই জগতে যারে কেহ নাই তারে তো আমি আছি। কেঁদো না, অমনে করি কেহ যদি আমায় চোখের জলে ডাকে আমি যে সইতে পারি না। মনে রেখো জগতে যারে কেহ নাই তারে আমি আছি, যারে কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। এই জগতে যারে কেহ নাই সখা ও তার শেষের গতি আমি করি হৃদয় গৌর হরি বল। শেষের গতি ওরে আমি করি যদি ধরে ভগতে দুফোঁটা নয়ন মারি ও তার শেষে গতি ওকে আমি করি। যদি ঝরে ভক্ত দুফুট নয়ন মারি ও তার শেষের গতি আমি নিজে করি যদি কেহ ডাকার মতো করে ডাকিতে পারে, যদি কেউ ডাকার মতো ওরে ডাকিতে পারে ভগবান এসে কি আর দূরে রইতে পারে। যদি কেহ তারে ডাকা মতো ডাকিতে পারে, যে কি দূরে থাকিতে পারে ডাকার মতো ডাকিতে পারে, যে কি দূরে থাকিতে পারে ডাকার মতো তারে ডাকিলে পারে। হরি বল। যে কি দূরে থাকিতে পারে ডাকার বার তুই থাকিতে পারে ওরে চোখের জলে ডাকিলে পরে, ডাকিলে পরে ভগবান নাই যে কি দূরে ওরে থাকিতে